ঘুম থেকে উঠা সকাল সকালে বেরিয়ে গেছে একটা অটো লইয়া সবাই মিলে যাম এখন বিষ্ণুপুরের লেচু বাগানে। বিষ্ণুপুরটারে বাউন্ডারের লেচু রাজ্য বিল্লা সবাই চিনে। আর বিষ্ণুপুর যাওয়ার সময় খালি লেচু বাগানই না, সব ধরনের ফলের বাগানই দেখা যায়। আমরা এলাকারে বলা হয় লালমাটির দেশ, যার কারণে ফল প্রচুর পরিমাণে উৎপাদন করা যায়। আমরা বিষ্ণুপুর আইয়া দেখলাম লেচু বাগানে বেড়া দিয়া রাখছে। আপনার এই কোন তো লেচু বাগানে বেড়া দিয়া কামটা কি ঠিক করলো? বেড়ার সামনে সুন্দর করে মাসুজুল ভাইয়ের একটা সাইনবোর্ড লাগিয়ে রাখছে। সাইনবোর্ড থেকে নাম্বার লইয়া আমি আবার ফোনে কথা কইলাম, ভাই কইলো যারা ঘুরতে আয় হেরা নাকি লেচু চুরি করে লয়ে জায়গা, এর লিগে আমরা আর ঢুকতে দিছে না। পরে আমরা সাহস করে লগের একটা লেচু বাগানে বেড়া ভাঙ্গা ঢুকে যাই। ঢুকার পরে তো দেখলাম প্রতিটা ডালুই লেচু দিয়ে আছে। লেচু বাগানের ভিতরে আইয়া বুঝতে পারলাম আসলে মানুষ অতলাটিয়া খরচ করিয়া ক্যারে লেচু বাগানে আইয়ে গাছের থেকে যখন নিজের হাতে লেচু ফেরা খাইলাম, এটার আনন্দটা কি আর বাজারের লেচুর মধ্যে পাওয়া যাবো? আমরা সবাই মিল্লা একটা গাছের থেকে অনেকগুলা লেচু ফেরা খাইলাম। তবে মনে করেন না এগুলো আমরা ফ্রিতে খাইতাছি, আমরা টিয়াদা কিনে খাওয়ান লাগতাছে। আমরা এই বিষ্ণুপুরের ভিতরে সব ধরনের লেচুর বাগান আছে। আমরা এই বাগান থেকে চাইনা থেকে লেচুর কয়েকটা গাছ থেকে লেচু ফেরা টেস্ট করলাম। লেচুর স্বাদ এভারেজ হইলো, কিন্তু আনন্দটা কিন্তু বিশাল। সবাই মিল্লা বাগান থেকে লেচু খাইয়া এরপরে আমরা বাড়ির লেগেও লেচু লইয়া লইছি। আমার কাছে মনে হইছে বাগানের লেচুর দামটা বাজার থেকে অনেক বেশি, কিন্তু বাগানে আইয়া যখন গাছের তলে বইয়া লেচু খাইবেন তখন আর দামের কথা মাথায় আইব না। এই বিষ্ণুপুরের দিকে আইলে আরেকটা জিনিস খুব বেশি চোখ পড়বো, এটা হইলো কাটল গাছ। কাটল গাছে দেখতে পারবেন জুপ্পায়া কাটল ধরে রাখছে। এই জিনিসগুলা দেখতে আসলে অনেক সুন্দর লাগে। আর এই কারণে আমাদের বিজয়নগরটা ব্রাউন বেরের মধ্যে ফলের রাজ্য বলা হয়। বিষ্ণুপুরে আইয়া ঘোরাঘুরি করতে করতে খিদে লাগিয়ে লাগে আপনারা এই ড্রাই কেকটা খাইতে পারেন। আপনারা যদি লেচু পছন্দ করে থাকেন তাহলে এই ভিডিওটা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ব্লগটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো বাটনটা কিন্তু চাপ দিতে ভুলবেন না। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।